সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের দিনপঞ্জিকায় আমি আমার আর একটা দিন নথিভুক্ত করে রাখছি। আজকে শুক্রবারের সকাল, ঘড়িতে এখন 7:10। বেরিয়ে পড়েছি দুইজনে মিলে আমাদের ছোট্ট সোনাটা। বৃষ্টির কারণে পুরো রাস্তা জুড়েই জল, কোথাও বা কাদা, সেই জন্য একটুখানি কোলে নিয়েছি। তার উপরে দূর থেকে আমাকে দেখতে পেয়ে আগে হাত বাড়িয়ে দিয়েছে। কোলে নিতে হবে, হয় মাকে নয় বাবাকে। বাবার কোমরে একটুখানি ব্যথা, সেই জন্য আর বাবাই কোলে নিতে দিইনি, আমি কোলে নিয়েছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বাসের দেখা নাই। সমস্ত বাস চলে যাচ্ছে, সারা রাস্তা ভরে এখন শুধুই স্কুল বাসের মেলা। সাদা, হলুদ, বিভিন্ন রং বেরঙের বাস, তবে বেশিরভাগ হলুদ বাসটাই দেখতে পাচ্ছি। কেউ কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে অফিস যাওয়ার পথে, অনেকে টোটোয় করে যাচ্ছে, অনেকে পায়ে হেঁটে বলতে মেট্রো স্টেশনে। এই যে দেবনাথবাবু দূর দিগন্তের দিকে তাকিয়ে রয়েছে, কখন বাসটার দেখা পাওয়া যাবে। ওই যে দূরে দাঁড়াও আসছে। দেবনাথবাবু হাত দেখিয়ে দাঁড়াচ্ছে, কারণ আজকে বাস স্ট্যান্ডে আমরা ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। আসলে এই ঠান্ডা গরম ওয়েদারে বাচ্চাদের একটু শরীর খারাপ হচ্ছে, এটাই রিজন। আমরা চলে এসেছি আস্তে আস্তে আমাদের কালী মন্দিরে। আমি প্রত্যেক দিন মাকে নমস্কার করে, সূর্যদেবকে প্রণাম করে তারপরে বাড়ি ঢুকি, আমি এবং দেবনাথ, এবং আশেপাশে অনেকেই দেখি এই কাজটা করে যাচ্ছে। বাড়িতে এসে বাড়ির সমস্ত রোজকার কাজগুলো সেরে বোন চলে যাচ্ছে আজকে দেবনাথের সঙ্গে ডাবরিতে মাছ কিনতে আর গাছ কিনতে। এই যে বাপি মাছ নিয়ে চলে এসেছে, ইলিশ মাছ। অনেকদিন থেকেই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য। আর তার সাথে আছে চিংড়ি, পোনা, শুয়োরের মাংস, চিকেন, চেলা মাছ, অনেক কিছু। তো শুয়োরের মাংসটা আমরা কেউ খাবো না, আসলে বাপির একটু ইচ্ছে হয়েছে শুয়োরের মাংস খাওয়ার, পর্ক, তো সেই জন্য এনেছে। ওরা একটু অল্প করে টেস্ট করবে, তবে আমরা কেউ খাবো না। আর আমরা বাজার থেকে মাছগুলো আনতে সব মাছগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার এগুলোকে জাস্ট প্যাকেটজাত করব আর ফ্রিজে ঢোকাবো। আমি আবার সমস্ত মাছগুলোই প্লাস্টিকের মধ্যে করে পুরো এয়ার টাইট করে দিই, নইলে মাছগুলোর মধ্যে ফ্রিজের হাওয়া ঢুকে মাছগুলোকে নষ্ট করে দেয়। এই যে প্লেটের ইলিশ মাছটা আজকে বানাবো, বাদ বাকিটা তুলে রাখবো আর একদিনের জন্য। আর কত রকমের গাছ কিনে নিয়েছি, সবগুলোই বেশিরভাগ পাহাড়ের গাছ। খুব কম এনেছে ফুলের গাছ, তাও ফুলের গাছগুলো সিজনাল কোনো ফুল নয়, এমনি যেগুলো শক্ত হয় সেই শক্ত, মানে টগর, এইসব মানে খুব গোড়া শক্ত গাছগুলো এনেছে। আসলে কি হয়, টবের ভেতরে না গাছগুলো সব মরে যায়, বেশি দিন বাঁচে না, ডাইরেক্ট মাটি পায় না তো। আর আমি অত ভালো করে পদ্ধতিও জানি না যে টবের ভেতরে কিভাবে খুব ভালো করে চাষ করা যায়, সেই জন্য যে গাছগুলো বেশি দিন বাঁচবে সেই রকম গাছ এনেছে। খুব গাছ ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে ও একটু আমার থেকে আরও বেশি নিখুঁত, আরও বেশি পিটপিটে একটা ব্যাপার রয়েছে। সব কাজটাই ওর করতে হয় একদম পরিপাটি করে নিখুঁত। আমি যদি বলি আমি করে দিই, ওর পছন্দ হবে না। এখন বসে বসে সব টব থেকে মাটিগুলোকে বের করে সেগুলোকে ভালো করে ঠুকে নিচ্ছে, যেগুলো গুঁড়িয়ে যাচ্ছে একদম, যেগুলো জমাট বেঁধে গিয়েছিল। বস্তার মধ্যেও মাটি রয়েছে, একবার তুলে এনেছিলাম, এক জায়গায় ফ্ল্যাট হচ্ছিল, সেই জায়গা থেকে। ঘুরে বলো কি হয়েছে, বলো একটু আমাকে বলো। শোনো শোনো শোনো, শোনা ছেলে, লক্ষ্মী ছেলে, আমাকে একটু বলো কি হয়েছে গো বাবা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখলাম, কি হয়েছে বলো, স্কুলে কি হয়েছে বলো বলো। তুলিকা আসেনি, আর কে আসেনি? সানভি এসেছিল, সানভি এসেছিল, কথা বলেছে তোমার সঙ্গে সানভি? তখন সানভি এসেছিল, সানভি তোমার সঙ্গে কি কথা বললো? কিচ্ছু কথা বললো না? ম্যাডাম জি কত দূর হলো? কি প্ল্যান করছিলিস ওইখানে? সব টিপে টাপা আটকে উঠকে ওইখানে একটা টব বানিয়েছে, দারুণ ডিজাইনের টব হয়েছে অন্তটা, পেয়ে যাচ্ছে। কি মালি দিদি আমাদের। ওই অন্তু, এই হলুদ গাছটা এতে বসেলি? এত বড় টবে? হ্যাঁ, দুটো গাছ বড় হবে তো। গাছটাকে যে কাহিল করে দিচ্ছিস এইখানে? গাছটাকে এই গাছটা খুব ভালো লাগছে।
দড়ি খুলে দিতে হবে, এত বড় বড় টব। হ্যাঁ, হ্যাঁ। যা। সবকিছু নিয়ে আজকে আমার করুণ অবস্থা। বাজার যখন ঘরে ঢুকলো তখন ঘড়িতে 1টা। এবারে বলো তারপরে সমস্ত কিছু জোগাড় করে কিভাবে রান্না করা যায়। তার ওপর এনেছে এত মাছ মাংস সব কিছু, সেগুলো গুছিয়ে রাখা ফ্রিজেতে। আজকে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, অল্প একটু ডাল, বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশের ঝাল, আর তার সঙ্গে থাকছে ইলিশ মাছের অল্প কিছু টুকরো টাকরা দিয়ে টক। জাস্ট জমে যাবে অল্প একটু রান্না। শিলে বেটে নিলাম সর্ষেটাকে, কারণ মিক্সিতে সর্ষে বাটাটা খুব একটা ভালো লাগে না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যে ইলিশ মাছ হলে তার সঙ্গে পুঁই শাকটার এক অন্যরকমই সম্পর্ক। সেই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে পুঁই শাক হবে। আমার বাড়িতে পুঁই শাক ছিল না আজকে, কিন্তু বাপিকে দিয়ে আনালাম যে ইলিশ মাছ হবে, তার সঙ্গে পুঁই শাক না হলে জমবে না। সেই জন্য মাছের সমস্ত তেল, মাছের মাথা সব কিছু দিয়ে পুঁই শাকের তরকারি। আর একদিকে আমি দই মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলোকে, নুন হলুদ দই। এখন টকের জন্য ভাজতে দিয়েছি ভালো করে, যেই না ভাজতে দিয়েছি গ্যাসটা একটু হাই থাকার দরুন ওটা চুঙে ধরে নিচ্ছে। আর এদিকে আমার শাকটা আজকে আমি পুরো কড়াতেই রান্না করছি। অন্যান্য দিন শাক আমি কুকারে রান্না করি, কিন্তু শাকটা এতটাই নরম আজকে, ভাবলাম আজকে প্লেন কড়াতেই রান্না করি। এই যে হয়ে গেছে, সাঁতলে নিলাম 5 ফোড়ন দিয়ে, আর মাছের তেল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এখন লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষে বাটা। এটা মায়ের রেসিপি যে পুঁই শাকে একটু সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে। আমিও তারপর থেকে দিয়ে দেখছি যে ভালোই লাগছে খেতে। আজ দেবনাথকে বাজারে বলে পাঠিয়েছিলাম অল্প একটুখানি চিকেন আর পোনা মাছ আনবে, কিন্তু এত বাজার করে এনেছে দেখি আমার ভিমড়ি খাবার জোগাড়। আর বোনকেও বলেছিলাম অল্প কিছু গাছ আনবি, ফুলের গাছ। সেও এত পরিমাণ গাছ এনেছে যে আমার দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। এমনিতেই আমাদের এদিকে না গাছের দামটা একটু বেশি, তার উপরে এবারে গাছ এনেছে মোট 1200 টাকার। ভাবো একবার। ইলিশ মাছটাও আনতে বলিনি, ভেবেছিলাম ইলিশ মাছটা কয়েকদিন পরেই আনবো। ওমা, ইলিশ মাছের এখন 1500 টাকা করে কিলো ইলিশ মাছ। এই ইলিশ মাছটা 1 কিলো 300 ইলিশ মাছ, বেশ ভালোই রকমই পয়সা নিয়েছে ইলিশ মাছটা আনতেও। কিন্তু ওই যে ইচ্ছে করেছে সেই জন্য নিয়ে চলে এসেছে। আমি ইলিশ মাছ যখন রান্না করি একদম হালকা করে ভেজে নিই, হালকা করে এপিট ওপিট নেড়ে চেড়ে নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে নাবিয়ে নিই। তবে হ্যাঁ, ইলিশ মাছটা অতি অবশ্যই আমি দই মাখিয়ে রাখি। ইলিশ মাছ কিরকম লাগছে বলো, তাড়াতাড়ি বলো। হেভি লাগে, হেভি। তাড়াতাড়ি বলো। হেভি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলবে তো। দেখো আমার দিকে কিরকম বলো এবারে। ওরে বাবা, হেভি? হ্যাঁ, ওইদিকে বাবা মা খেতে বসে গেছে, কিন্তু বাবা মাকে যখন খেতে দিয়েছি তখনও আমার স্নান হয়নি। তারপর স্নান পুজো সেরে আজকে খেতে যখন বসলাম ঘড়ির কাঁটায় তখন 4টে বাজে। ভাতটা একটু গোলে মতো গেছে, বেশ অনেকক্ষণ হয়েছে, আর একটু নরম করতে গিয়ে একটু বেশি নরম করে ফেলেছি। মামাকে মাছ ছাড়াতে দিয়েছে, আর অন্তুকে জিজ্ঞেস করলাম মাছটা কেমন হয়েছে। ও ঘাড় নেড়ে জানান দিয়েছে খুব ভালো হয়েছে। মামা ইলিশ মাছ নামেই খায়, কাঁটা ছাড়াতে পারে না। কিন্তু যে মাছ কাঁটা ছাড়িয়ে না খাওয়া যায় নিজে নিজে, সেই মাছের কোনো টেস্ট অতটাও লাগে না। ওকে বলি বারবার শিখে নে, পেটের দিকের মাছও দিই, কিন্তু মেয়েটা আমার একটু কুঁড়েই বটে, একদম কোনো কিছু করতে চায় না, সবটাই ওর হাতের কাছে দিতে লাগে। বসে বসে খুব তৃপ্তি করে খেলাম, টাকা পুরো একদম উসুল হয়ে গেছে। এখন এইখানে দাদু ঠাম্মি আর নাতির খুব জোরদার রকমের একটা দুষ্টুমি চলছে, এক রকমের খেলা চলছে। এইসব নিয়ে এখন তিনজনে বেশ মজায় রয়েছে। খেয়ে দিয়ে শুতে যাব, দেখছি বোন কিছু নিয়ে খুটখুট করছে। স্নান তো এখনো হয়নি ওর, কারণ এই সব কাজ করছিল, করতে করতে বেশ দেরি হয়ে যেতে খেয়ে নিয়েছে আগে। এখন দেখছি এইসব রং তুলি নিয়ে বসে পড়েছে, কি সব কাজ খুটখুট করে যাচ্ছে। এটা নাকি একটা টব তৈরি হচ্ছে পেছন দিকে হ্যান্ডেলওয়ালা। তো
এইসব করেও স্নান করতে যাবে। আর খুব সুন্দর বানাচ্ছে এর মধ্যে জবা গাছটা রাখবে বলছিল। জানি না সব টবগুলো কিভাবে গুছিয়ে সুচিয়ে রাখবে। আমার থেকে মাথাটা ওর এইসব ব্যাপারে একটু বেশি ভালো চলে, সেই জন্য ওর ওপরে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছি। এই যে দেখছো, এই গাছগুলো আমরা ছোটোবেলায় স্কুল থেকে যখন আসতাম আর এরকম পাতাগুলোকে নিয়ে খেলতাম, কি ভালো লাগতো। বড় বড় ডালের পাতাগুলো একটা লতানে লতানে নতুন মতো লাগে দেখতে। এখনও কাজ শেষ হয়নি, কাজ চলছে। ওপরে যতগুলো পেরেছে ছোট ছোট টবগুলো রেখে দিয়েছে যেখানে গাছ রাখার জায়গা রয়েছে। এইদিকে দুটো তিনটে রাখবে যেখানে আমার তুলসী গাছ বলেছিল প্রথমে গাছগুলো টবগুলো পুরো ছাদে রেখে আসবে, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, গাছগুলো তাড়াতাড়ি ধরে নেবে। কিন্তু এই এত ভারী ভারী টবগুলো কে উপর নিচ করবে, সেই জন্য ও আর জোর করেনি, আমিও আর কিছু বলিনি। এই যে মামামের স্কুল থেকে দিয়েছে এই ড্রেসটা, মেয়ে তো সোমবার দিনকে কম্পিটিশান রয়েছে, কম্পিটিশান ঠিক নয়, স্কুলের ফাংশন রয়েছে, তো সেই জন্য এই ড্রেস পরে যেতে হবে। ও আগে থেকে ট্রায়াল দিয়ে নিচ্ছে ড্রেসটা কীরকম কী রয়েছে না রয়েছে। আজকে ভাবছি আলমারিটা একটু গুছোবো, বেশ কদিন ধরে ভাবছি কিন্তু কিছুতেই কাজে করে উঠতে পারছি না, তাই আজকে ভেবেছি যতই কাজ থাক সেই কাজের ফাঁকেই আমি কাজটা করব। প্রথমে তো আমি নিজেই করছি, কারণ আমি ঠিক বুঝতে পারছি না সব কিছু জিনিসগুলো নাবিয়ে যে কোন জায়গায় কি রাখলে সুবিধা হবে। অবশেষে অগত্যার গতি হচ্ছে আমার ছোট বোন, ওকে ডেকেছি যে আয় একটুখানি দেখিয়ে দে আমাকে কিভাবে আলমারিটা কি করব। বলতেই ও এসেছে, কখনো সখনো একটু রেগেও যায়, তোর আলমারি যতই গুছিয়ে দিই তুই গুছিয়ে রাখতে পারিস না বলে, কিন্তু এখন এসেছে একটু হাতে লাগিয়ে দিচ্ছে। একটু পরে ওই সবটা করবে, কারণ আমি তো চলে যাব রুটি বানাতে। আলমারিটা লাস্ট 6-7 মাস হবে, তারও বেশি আগে গুছিয়েছিলাম, কিন্তু তারপরে আবার লন্ডভন্ড হয়ে যায়। আমার আলমারিটা এমনই একটা জিনিস, সব জিনিস রাখা থাকে ঠেসে, আর যখনই একটা বের করতে যাই 1000টা পড়ে যায়। এই একটা বড় প্রবলেম হয় আলমারিটা প্যাক করবার সময়। এই যে কালো রঙের শাড়িটা, এটা এক বছর পুজোতে নিয়েছিলাম, দুর্গা পুজোতে বাড়িতে বিক্রি করতে এসেছিল, তখন তো আর অনলাইনের অত রমরমা ছিল না। আলমারির নিচের দিকটায় কিছু হোল করা রয়েছে, পেস্ট কন্ট্রোল করানো হয়েছিল, সেই হোলগুলোতে আর বোঝানো হয়নি হোয়াইট সিমেন্ট দিয়ে। তো আজকে ভাবলাম নতুন করে আবার একটুখানি ওষুধ দিয়ে দিয়েই হোলগুলো বুঝিয়ে দিই। আমাদের যখন পেস্ট কন্ট্রোল হয়েছিল তখন এই সব কাজগুলো করানো হয়েছিল। এখনো পর্যন্ত মাঝে মাঝে বাইরে থেকে না প্রচণ্ড ওই টার্মাইটগুলো আসে উড়ে, যেগুলো বাদলে পোকা বলে। তো মোটামুটিভাবে দুজনে মিলে শাড়িগুলো গুছিয়েছি, দুজনে বলতে বোনই বেশি গুছিয়েছে, কারণ ওর আমার গোছানো পছন্দ হয় না। আর আমি ওকে এদিকে ছেড়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটু আগেকার সবজি রয়েছে, আর এখন একটুখানি ডিমের ঝুড়ি বানিয়ে নেব, মানে ডিম ফুরছি, তো সেটাই এখন করছি। পেঁয়াজ কেটে নিলাম প্রথমে, তারপরে গোটা 4-5 ডিম দিয়ে সবাই জন্য অল্প অল্প করে ডিম ভুরছি, আর একটুখানি সবজি রয়েছে সেই দিয়ে আজকেরটা দিনটা চালিয়ে দেব। বোন ওদিকে একা কাজটা করে যাচ্ছে, মনটা সেই জন্য ছটফট করছে, মেয়েটা একা সেই থেকে কেটে যাচ্ছে। সকালে অত গাছ বসালো, তারপরে এখন অত জামা কাপড় নিয়ে বসেছে, বড্ড খারাপ লাগছে, কিন্তু রাতটা এত হয়ে গেছে যে পুজোর খাবারটা না করলেই না। মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ আজকে ছিল ওর ক্যারাটে, সেই জন্য একটুও রেস্ট হয়নি। এটা কি পড়েছো তুমি? কে পলিয়েছে তোমাকে? তুমি নিজেই পলে নিয়েছো? বলে বাবা লে, কি সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে গো, একটা ছোট্ট মিষ্টি মেয়ে গো। তুমি কি খাচ্ছ গো, একটু বলে দাও তো। আমি ডালিয়া আর মাছের ডিম। মাছের ডিম নয়, এটা মুরগির ডিম। মুরগির ডিম ছলি, হ্যাঁ ছলি। ছলি কি হয়েছে বলো বলো বলো, মুখে বলো, কি বলো, ব্যাপারটা কি? তুমি আমাকে শেয়াল করে দিচ্ছ? আচ্ছা দাও দেখি, দাও। দেখো টিপ পড়ে আছে। আর খাবো না। থ্যাংক ইউ। বাই। আজকে সারাদিনটা অনেক চাপে কাটলো, রান্না বান্না ঘর দোরের কাজ,
গাছগাছালি, জামা কাপড় সব কিছু নিয়ে দিনটা বড়ই হেক্টিক হয়ে গিয়েছিল। আর ফাইনালি একটার সময় সমস্ত গোছানো কমপ্লিট হয়েছে। যদিও কিছুটা বাকি রয়েছে, সেটা আলমারির নিচের দিকে রেখে দিয়েছি। আলমারিটাতেও পেস্ট কন্ট্রোল করানো হয়েছিল, সেইখানে ছেদগুলোতে আজকে নতুন করে ওষুধ দিয়ে দিলাম, তার সঙ্গে ছেদগুলো বন্ধও করে দিলাম হোয়াইট সিমেন্ট দিয়ে। সব নিয়ে বলতে পারো আজকে একটা ভীষণ রকমের বড় যুদ্ধ হয়েছে বাড়িতে। এখন রাত্রেবেলা জামা কাপড় ওপর দিকে তুলে শুতে যাব। সবাই মিলে আমরা এখন গুড নাইট করছি। সবাই ভালো থেকো। গুড নাইট, বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো